আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর 25 নম্বর পর্বে দেখব 63 থেকে 66 পৃষ্ঠার অনুশীলনী 3.5-এর কাজের সমাধান। শিক্ষার্থীরা, এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ। দৈনন্দিন কাজে বিভিন্ন সময়ে আমরা বাস্তব সমস্যার সম্মুখীন হই। এই সমস্যাগুলো ভাষাগতভাবে বর্ণিত হয়। এই অনুচ্ছেদে আমরা ভাষাগতভাবে বর্ণিত বাস্তব পরিবেশের বিভিন্ন সমস্যা সমাধানকল্পে বীজগাণিতিক সূত্র গঠন এবং তা প্রয়োগ করার পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই আলোচনার ফলে শিক্ষার্থীরা একদিকে যেমন বাস্তব পরিবেশের গণিতের প্রয়োগ সম্পর্কে ধারণা পাবে, অন্যদিকে নিজেদের পারিপার্শ্বিক অবস্থায় গণিতের সম্পৃক্ততা বুঝতে পেরে গণিত শিক্ষার প্রতি আগ্রহী হবে। পৃষ্ঠা 64, সমস্যা সমাধানের পদ্ধতি। 1, প্রথমেই সতর্কতার সাথে সমস্যাটি পর্যবেক্ষণ করে এবং মনোযোগ সহকারে পড়ে কোনগুলো অজ্ঞাত, কোনগুলো আমাদের অজানা বা আমরা জানি না এবং কি নির্ণয় করতে হবে তা চিহ্নিত করতে হবে। 2 নাম্বার, অজ্ঞাত রাশিগুলো একটিকে যে কোনো চলক, ধরো এক্স ধরে আমরা সূচিত করতে পারি। অতঃপর সমস্যাটি ভালোভাবে অনুধাবন করে সম্ভব হলে অন্যান্য অজ্ঞাত রাশিগুলোকে একই চলক এক্স এর মাধ্যমে প্রকাশ করতে হবে। 3, সমস্যাটিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে বীজগাণিতিক রাশি দ্বারা প্রকাশ করতে হবে। 4, প্রদত্ত শর্ত ব্যবহার করে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে একত্রে একটি সমীকরণে প্রকাশ করতে হবে। 5, সমীকরণটি সমাধান করে অজ্ঞাত রাশি এক্স এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে? তো বাস্তব সমস্যা সমাধানে বিভিন্ন সূত্র ব্যবহার করা হয়, সূত্রগুলো এখানে আলোচনা করা হলো। দেয় বা প্রাপ্য বিষয়, এটা হচ্ছে প্রথম টপিক। দেখো, মনে করি কিউ হচ্ছে কি জন প্রতি দেয় বা প্রাপ্য টাকার পরিমাণ, আর এন হচ্ছে লোকের সংখ্যা। তাহলে দেয় বা প্রাপ্য টাকার পরিমাণ কত লেখা যায়? এ সমান হচ্ছে কিউ এন, কতজন লোক কত টাকা দেয় গুণ করলে হচ্ছে আমরা টোটাল টাকাটার পরিমাণ পেয়ে যাচ্ছি। তারপরে সময় ও কাজ বিষয়ক। ঠিক আছে? দেখো, মনে করি কিউ হচ্ছে প্রত্যেকে একক সময়ে কাজের যে অংশ সম্পন্ন করে সেই পরিমাণটা, এন হচ্ছে কাজ সম্পাদনকারীর সংখ্যা, এক্স হচ্ছে কাজের মোট সময়, আর ডব্লিউ হচ্ছে এন জনে এক সময়ে কাজের যে অংশ সম্পন্ন করে। তাহলে ডব্লিউ সমান আমরা কী বলতে পারি? কিউ ইন্টু এন ইন্টু এক্স। সময় ও দূরত্ব বিষয়, মনে করি মিউ সমান হচ্ছে প্রতি ঘন্টায় গতিবেগ, এভাবে লেখে। এটা হচ্ছে যে ভি এর মতো, ইউর মতো, কিন্তু একটা এটা হচ্ছে নাম মিউ। টি মানে হচ্ছে মোট সময়, ডি মানে হচ্ছে মোট দূরত্ব। তাহলে ডি সমান কী বলা যায়? ডি সমান বলা যায় হচ্ছে মিউটি। তুমি এটা ভি লিখতে পারো, ডি সমান হচ্ছে ভিটি আমরা চিন্তা করি। ঠিক আছে? নল ও চৌবাচ্চা বিষয়ক, মনে করি কিউ নট সমান হচ্ছে নলের মুখ খুলে দেওয়ার সময় চৌবাচ্চায় জমা পানির পরিমাণ, এটাকে কি বলে? কিউ নট। আর কিউ মানে হচ্ছে প্রতি একক সময়ে নল দিয়ে যে পানি প্রবেশ করে অথবা বের হয়। আর টি মানে হচ্ছে অতিক্রান্ত সময়। কিউ অফ টি মানে হচ্ছে টি সময়ে চৌবাচ্চায় পানির পরিমাণ। তাহলে কি বলা যায়? কিউ অফ টি মানে হচ্ছে কিউ নট ডাজ প্লাস মাইনাস কিউ টি। পানি প্রবেশ হওয়ার শর্তে প্লাস চিহ্ন আর পানি বের হওয়ার শর্তে মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে। শতকরা অংশ বিষয়ক, মনে করি বি সমান হচ্ছে মোট রাশি, আর হচ্ছে শতকরা হার বা এস বাই 100%, তার মানে কত? S%। কারণ আমরা জানি এস ইন্টু 1/100 যখন আমরা লিখি, এই 1/100 বদলে কিন্তু পার্সেন্ট লেখা যায়, তাই না? পি মানে শতকরা অংশ বি এর S%, তাহলে পি সমান আমরা কি বলতে পারি? বি আর। লাভ ক্ষতি বিষয়ক, মনে করি সি সমান ক্রয় মূল্য, আর সমান হচ্ছে লাভ বা ক্ষতি শতকরা হার। তাহলে বিক্রয় মূল্য সমান কি লিখতে পারি আমরা? এস সমান সি ইন্টু 1 প্লাস মাইনাস আর। লাভের ক্ষেত্রে কী হবে? এস সমান সি ইন্টু 1 প্লাস আর, আর ক্ষতির ক্ষেত্রে হবে এস সমান সি ইন্টু 1 মাইনাস আর। বিনিয়োগ মুনাফা বিষয়ক, মনে করি আই সমান হচ্ছে এন একক সময় পরে মুনাফা, এন সমান নির্দিষ্ট সংখ্যক একক সময়, পি সমান হচ্ছে মূলধনের পরিমাণ, আর সমান একক সময়ে একক মূলধনের মুনাফা, আর এ মানে হচ্ছে এন একক সময় পরে মুনাফা সহ মূলধন। তাহলে সরল মুনাফার ক্ষেত্রে আমরা কী বলতে পারি? আই সমান হচ্ছে পি এন আর। এ সমান কী বলতে পারি? পি প্লাস আই সমান পি প্লাস এই আয়ের মান বসিয়ে দিলাম পি এন আর, বা পি কমন গেলে কী থাকে? 1 প্লাস এন আর। ঠিক আছে? আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কী বলতে পারি? সি সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। আসলে এই পর্যায়ে একটা উদাহরণ করি। উদাহরণ 34, বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান করার জন্য কোনো এক সমিতির সদস্যরা 45,000 টাকার বাজেট করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে প্রত্যেক সদস্যই সমান চাঁদা দিবেন, কিন্তু 5 জন সদস্য চাঁদা দিতে অসম্মতি জানালেন। এর ফলে প্রত্যেক সদস্যের মাথাপিছু 15 টাকা চাঁদা বৃদ্ধি পেল। ওই সমিতিতে কতজন সদস্য ছিলেন?
তার মানে আমাদের এখানে অজানা জিনিস আছে যেগুলো, সেগুলো আমাদের বের করতে হবে, আর জানা আছে এই 3টা তথ্য, এগুলো দিয়ে হচ্ছে আমাদের সমীকরণ সাজাতে হবে। তাহলে আমরা কি বলতে পারি, 66 পৃষ্ঠার সমাধানটা রয়েছে। মনে করি সমিতির সদস্য সংখ্যা হচ্ছে এক্স, এটা আমাদের বের করতে হবে, এক্সের মান। জনপ্রতি দেয় টাকা, চাঁদার পরিমাণ কত, কিউ টাকা। তাহলে মোট চাঁদা কত, এর সমান কিউ ইন্টু এক্স। তো মোট চাঁদা কত হওয়ার কথা ছিল, 45,000 টাকা হওয়ার কথা ছিল। তাহলে প্রকৃতপক্ষে চাঁদা প্রদানকারী সংখ্যা কত, মোট যদি এক্স হয় তাহলে 5 জন চাঁদা দেয়নি, তার মানে কত, এক্স মাইনাস 5 জন। তখন জনপ্রতি দেয় চাঁদার পরিমাণ কত হচ্ছে, কিউ প্লাস 15। আগে যেহেতু কিউ টাকা, 5 জন চাঁদা না দেওয়ার কারণে সবাইকে 15 টাকা বেশি দিতে হয়েছে, তার মানে কিউ প্লাস 15 টাকা। তাহলে মোট চাঁদার পরিমাণ কত, এখন এই দুইটা গুণফল হবে এক্স মাইনাস 5 ইন্টু কিউ প্লাস 15। প্রশ্ন অনুসারে আমরা কী বলতে পারি, কিউ এক্স সমান কী বলা যায়, এক্স মাইনাস 5 ইন্টু কিউ প্লাস 15, এটাকে দিলাম সমীকরণ 1। আর এটা কী বলা যায়, কিউ এক্স মানে হচ্ছে 45,000, সমীকরণ 2। তাহলে সমীকরণ 1 থেকে আমরা পাই কিউ এক্স সমান হচ্ছে এক্স মাইনাস 5 ইন্টু এক্স কিউ প্লাস 15। তাহলে গুণ করি, কিউ এক্স সমান এই দুটো গুণ করলে কিউ এক্স মাইনাস এই দুটো গুণ করলে 5Q প্লাস এই দুটো গুণ করলে 15x মাইনাস এই দুটো গুণ করলে 75, বা 5Q সমান কী বলা যায়, এই 5Q বাম দিকে নিয়ে আসলাম, তাই প্লাস মাইনাসটা প্লাস হয়ে গিয়েছে, এই কিউ এক্স কাটা যায়, আর ডান দিকে আছে কত, 15x মাইনাস 75। ডান দিকে যদি 5 কমন নেই, দুটার মধ্যে কী থাকে, 3x মাইনাস 15, বা কিউ সমান কত, এই 5 কাটা যায়, কিউ সমান হচ্ছে 3x মাইনাস 15। এখন সমীকরণ 2 এ কিউ এর মান বসেই পাই, সমীকরণ 2 কোনটা ছিল, এটা কিউ এক্স সমান 45,000। তাহলে কিউ এর মান কত পেয়েছি, 3x মাইনাস 15। তাহলে 3x মাইনাস 15 ইন্টু হচ্ছে এক্স সমান 45,000, গুণ করি 3x স্কোয়ার মাইনাস 15x সমান 45,000। 3 যদি কমন নিই এখান থেকে, 3 কমন নিলে কী থাকে দেখো তো, 3 কমন নিলে থাকে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 5x, ঠিক আছে, সমান কত, 45,000। এখন যদি আমরা উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করি, তাহলে কত পাচ্ছি, 3 কাটা, এখানে 45,000কে 3 দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা 15,000। তার মানে কী লেখা যায়, এক্স স্কোয়ার মাইনাস 5x সমান হচ্ছে 15,000, উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে, বা এক্স স্কোয়ার মাইনাস 5x, এই 15,000 বাম দিকে নিয়ে আসলে হবে কত, মাইনাস 15,000 সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস এই মাইনাস 5x এখন মিডল টার্ম করতে হবে। তাহলে 15,000 মাইনাস 15,000কে আমরা ভেঙে কী লিখতে পারি, মাইনাস 125 ইন্টু হচ্ছে কত, ইন্টু লেখা যায় মাইনাস 120, সরি 120। তাহলে 125 120 গুণফল হয় কত, মাইনাস 15,000 হয়। আবার দেখো আমরা যদি দুটো যোগ করি তাহলে কত পাচ্ছি, মাইনাস 125 যোগ হচ্ছে মাইনাস প্লাস 120, তার মানে মাইনাসের মান বেশি, তাহলে মাইনাস 5, আমাদের ছিল মাইনাস 5। তাহলে মাইনাস 5x-এর বদলে আমরা কী লিখতে পারি, মাইনাস 125x প্লাস 120x মাইনাস 15,000। তাহলে এক্স কমন গেলে কী থাকে, প্রথম দুইটার মধ্যে এক্স মাইনাস 125 প্লাস পরের দুইটার মধ্যে 120 কমন গেলে থাকে এক্স মাইনাস 125 সমান 0। কমনটা আগে লিখলাম এক্স মাইনাস 125, বাকিটা পরে লিখি, এক্স প্লাস 120 সমান 0। সুতরাং এক্স মাইনাস 125 সমান 0 অথবা এক্স প্লাস 120 সমান 0, তার মানে এক্স সমান কত, 125, বা এখানে এক্স সমান কত, মাইনাস 120। কিন্তু যেহেতু সদস্য সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, তাই এক্সের মান মাইনাস 120 গ্রহণযোগ্য নয়। তাহলে অ্যান্সার কত হবে, 125। সুতরাং সমিতির সদস্য সংখ্যা হচ্ছে কত, 125 জন, ঠিক আছে। তো আজকে আলোচনা এই পর্যন্তই। আগামী ক্লাসে হচ্ছে আমরা এই যে 66 পৃষ্ঠার যে উদাহরণ 35 আছে এখান থেকে আলোচনা করা শুরু করব। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছো দশম শ্রেণীর গণিত বইয়ের 3য় অধ্যায় বীজগাণিতিক রাশি এর 63 থেকে 66 পৃষ্ঠার অনুশীলনী 3.5-এর সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।